বিতর্কিত এক অঙ্গভঙ্গির কারণে মুকুট কেড়ে নেওয়া হলো মিস ফিনল্যান্ড সারাহ জাফেসের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তার চোখের কোণ টেনে ধরা এক ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি আপত্তিকর হিসেবে ধরা হয়েছে। এ ঘটনায় তার ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং প্রতিযোগিতা কর্তৃপক্ষ তার মুকুট প্রত্যাহার করে। এ নিয়ে এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন 22 বছর বয়সী এই সুন্দরী। বিতর্কিত সেই ছবির ক্যাপশনে সারাহ লিখেছেন, এক চীনার সঙ্গে খাচ্ছি। এই ছবি আপলোডের পর জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ফিনএয়ারকেও প্রভাবিত করেছে। এমনকি এ ঘটনায় মুখ খুলেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। তিনি মন্তব্য করেন, সারার অঙ্গভঙ্গি কাণ্ডজ্ঞানহীন এবং অদ্ভুত বিতর্ক দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তবে এই বিষয়ে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন সারাহ। তিনি জানান, রাতের খাবারের সময় মাথা ব্যথার কারণে এমন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। পরবর্তীতে তার অনুমতি ছাড়াই এক বন্ধু এমন আপত্তিকর শব্দ জুড়ে দিয়ে ক্যাপশন লিখে পোস্ট করেছিলেন। ইনস্টাগ্রামে সারাহ লেখেন, এটি অনেক মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। এমনটি করার উদ্দেশ্য ছিল না। মানুষের প্রতি শ্রদ্ধা ও বৈচিত্র্যকে সম্মান করা আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে ক্ষমা প্রার্থনা করলেও থেমে নেই সমালোচনা। অনেকে মন্তব্য করেছেন, এটি অকপট নয়, কারণ ক্ষমা প্রার্থনার পোস্টটি ফিনিশ ভাষায় হওয়ায় আন্তর্জাতিকভাবে তা সহজে বোঝা যায়নি। এদিকে ঘটনার প্রেক্ষিতে ফিনল্যান্ডের দুই ডানপন্থী এমপি জুহো এরোলা এবং কাইসা গ্যারিডেও সারাকে সমর্থন জানাতে এই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন, কিন্তু তীব্র সমালোচনার মুখে তা সরিয়ে নেন। এরোলা পরে ক্ষমা চেয়ে জানান, সারাকে অপ্রত্যাশিতভাবে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। দুই এমপির কর্মকাণ্ডকে শিশুসুলভ বলে নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের আচরণে সঠিক উদাহরণ স্থাপন করা উচিত।